ভাস্তার জন্মদিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কি করেছি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকেরটা রইল বিকেল থেকে রাত পর্যন্ত। আমার হাতের চা মা সবসময় খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য আমি এখানে আমাদের দুজনের জন্য চাটা বানিয়ে দিলাম। প্রচণ্ড গরম ছিল রবিবার দিন, আর এত গরমে চুলটা না ছাড়তে ভালো লাগছে না উঁচু করে বাঁধতে ভালো লাগছে। তাই আমার এক বৌদির কাছে গেছিলাম সেই খেজুর বেনি করতে। এই বৌদি ভীষণ সুন্দর খেজুর বেনি করে দেয়, আর ছোটোবেলার থেকেই যখনই আমি খেজুর বেনি করি তখনই কিন্তু এই বৌদি আমাকে করে দেয় প্রত্যেকটা বার। এদিকে আমি বেনি করে এসে রেডি হয়ে গিয়ে ভাস্তার আশীর্বাদটাও শুরু হয়ে গেছিলো। মা, দাদা, বৌদি, বড়রা সবাই এক এক করে আশীর্বাদ দিয়েছে, তার সাথে পায়েস খাইয়েছে। আর যেহেতু আমরা বাঙালি, পায়েসটা কিন্তু একদম ইম্পর্টেন্ট। আর আমার ভাস্তা একদম মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না, কিন্তু ওই বাধ্যতামূলক, যেহেতু বাঙালি আশীর্বাদে তো খাওয়াতেই হবে। সবাই মিলে আশীর্বাদটা দিয়ে রাত 9টার সময় কেক কাটা হয়েছিল। ভাগ্যটা এত ভালো ছিল, একটুকু ঝড় বৃষ্টি হয়নি। যেহেতু এবছর 14টা পূরণ হয়ে 15তে পড়ছে, তাই প্রচুর লোকজন ইনভাইট করা হয়েছিল। আর যাদের যাদের বলা হয়েছিল প্রত্যেকেই এসেছে। এখানে বৌদি এসেছে আমাদের সবাইকে কেক দিতে। আমাদের মামা মামিরা সবাই আসছে। অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা, তাই অনেক গল্পগুজব আড্ডা দিয়েছিলাম রাত পর্যন্ত সবাই মিলে। এখানে কেক খেয়ে আমি একটু ওপরে আসলাম, মামিরা খেতে বসেছে সেটা দেখতে। মোটামুটি এখন একটু ফাঁকা ফাঁকাই আছে, আর 3টা ভাইকে বলা হয়েছিল তারাই পরিবেশনটা করে দেবে। যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর ছিল রবিবার, সবার ছুটি ছিল, তাই সবাই আস্তে ধীরে আসার সময় পাচ্ছে। এখানে গান বাজিয়ে সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে নাচানাচি করে শেষে হাঁপিয়ে গিয়ে বসে গল্পগুজব করছে। এখানে এসেছি, এখানে মামা মামিরা সবাই মিলে বসে আছে মার ঘর। এদের সবার খাওয়া হয়ে গেছে। আমার মামিদের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তাই তারা তাড়াতাড়ি চলে যাবে বলে খাওয়া দাওয়া শেষ করে আগেই বেরিয়ে পড়ল। এরকম অকেশন হলে ভীষণ ভালো লাগে। সবার সাথে দেখা সাক্ষাৎ গল্পগুজব ভালো মতন বসে কিন্তু করা যায়। সবারই মোটামুটি খাওয়া দাওয়াটা হয়ে গেছে। এবার আমরা উপরে গিয়ে বসলাম, কারণ এখন খাবো আমরা যারা বাড়ির লোক আছি তারা। আমাদের বাড়িতে তো প্রচুর লোক, মোটামুটি ধরে নাও 30-29 জনের মতো লোক। সবাই মিলে এখানে লাইন দিয়ে বসে আছি যে কখন এই ব্যাচটা উঠবে, তারপরে আমরা খেতে বসবো। আগে আমাদের 2 জেঠি যারা বয়স্করা তারা বসেছিল, এরপরে বসেছি আমরা। মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, কাতল কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম। ব্যাস, খাওয়া দাওয়া শেষ করে আমরাও বাড়ির পথে এখন রওনা দেব।